তো ইন্ডিকেটর সেট করে নিলাম, উপরে প্রেস করে দিয়েছি। তো আপনারা লক্ষ্য করতে থাকেন কিভাবে আমি ট্রেড করি। প্রত্যেকটি ট্রেড একদম কারেক্ট পয়েন্টে ট্রেড করার চেষ্টা করব প্রফিট করার জন্য। তো ট্রেডটা করেছি, দেখুন অক্সিলেটারটা উপরের দিকে আছে, আমার মুভিং অ্যাভারেজটা উপরের দিকেই ইন্ডিকেট করছে, ঠিক আছে। তো ক্যান্ডেলও উপরের দিকে মানে যাওয়ার চেষ্টা করছে, যার কারণে আমি প্রেস করলাম উপরের দিকে। তো আশা করি সেটা প্রফিট হবে। তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আর আপনারা যদি কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তারপরে কমেন্ট করবেন। তো আশা করি হ্যাঁ প্রফিট হয়ে গেছে। প্রফিট $3.17 প্রফিট করে নিলাম। তো এখন আমি আবার উপর দিকে প্রেস করছি, তার কারণ হচ্ছে সেম, দেখুন অক্সিলেটর ইন্ডিকেট করছে উপরের দিকে, আর ক্যান্ডেল যা আছে তাও উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সেই কারণে আমি উপরের দিকে ট্রেড করেছি, মানে বাইয়ের দিকে ট্রেড করেছি। আশা করি সেটা প্রফিট হবে, সময় নিয়ে ট্রেড করেছি। দেখুন প্রথম ক্যান্ডেলটা রেড হলো, নেক্সট ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন হবে, কারণ বায়ারের প্রেশার আছে। আর অক্সিলেটরটা উপরের দিকে আছে, মুভিং অ্যাভারেজ ও সেই উপরের দিকে ইন্ডিকেট করছে। আর প্লাস ট্রেন্ডটা যেটা উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো লাস্ট মোমেন্টে কি হয়, প্রফিট করে নিলাম, একে একে দুইটা প্রফিট করে নিলাম। কন্টিনিউ দেখতে থাকুন একদম লাস্ট পর্যন্ত, ভিডিও দেখুন কয়টা প্রফিট করি কয়টা লস করি সেটা আপনারা দেখতে পারবেন। 80% প্রফিট হলে কিন্তু আমার চলে, 80% প্রফিট করতে পারলে আমার আর কোনো কিছুর দরকার পড়ে না। তো সেম উপরের দিকে প্রেস করলাম, আশা করি সেটাও প্রফিট করে নেব, কারণ মার্কেটের মুভমেন্ট এখন খুবই ভালো চলছে। প্লাস সিগন্যাল, ইন্ডিকেটরের সিগন্যাল, ট্রেন্ড সব দিকে ভালো চলছে, যার কারণে আমার 90% প্রফিট করার চান্সেস বেশি, সেখানে প্রফিট করে নিলাম। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যার কারণে নেটওয়ার্ক স্লো, যার কারণে ক্যান্ডেল আপ অ্যান্ড ডাউন কোনো কিছু করছে না, লস হয়ে গেল। ভেবেছিলাম এটা প্রফিট হবে, কারণ উপরের দিকে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি নেটওয়ার্ক স্লোর কারণে ক্যান্ডেলটা দেখা গেছে যে নিচে চলে আসলো। যাই হোক, আমি নেক্সট ক্যান্ডেল রেডের দিকে প্রেস করলাম, যেহেতু নিচের দিকে সেটা ইন্ডিকেট করছে। দেখুন অক্সিলেটর নিচের দিকে, মানে মুভিং অ্যাভারেজটাও নিচের দিকে এখন ইন্ডিকেট করছে, মানে সিগন্যাল দিচ্ছে, যার কারণে আমি নিচের দিকে প্রেস করলাম। আশা করি প্রফিট হবে। সেটাও লস হলো। তো 100% কোনো কিছু বলা যায় না, কারণ এখন আমি ট্রেড করব, যা লস করেছি তা সব রিকভারি হয়ে আমার প্রফিট করতে হবে। কারণ একটা দুইটা একে একে করে একসাথে দুইটা ট্রেড আমার লস হলো। মার্কেটের মধ্যে লস প্রফিটেরা থাকবে, অন্যরা শুধু খালি প্রফিটই দেখায়, লস দেখা না, কিন্তু আমি প্রফিট লস দুটোই দেখাচ্ছি। দুইটা প্রফিট হলো, দুইটা লস হলো। তো এইভাবে প্রফিট লস থাকবে, কিন্তু শেষ এন্ড দ্য মোমেন্ট যদি আমি প্রফিটেই থাকি রিকভারি করে, তাহলে কিন্তু আমার প্রফিট। যেমন দুইটা লস হলো, এখন আমি কিন্তু ডাবল প্রেস করে দিয়েছি প্রফিট আনার জন্য। আমার লস রিকভারি হবে, প্লাস আমার প্রফিটে থাকবে। তো দেখতে পারলেন 9.51 আমি
প্রফিট করে নিলাম, মানে যা লস হলো তা রিকভারি করে নিলাম। তো এইভাবে ফিনান্সিয়াল মার্কেটে এইভাবেই কাজ করতে হবে। তো আমি আবার ট্রেড করব, মুভমেন্টটা কোন দিকে সিগন্যাল পাই দেখি। ফিনান্সিয়াল মার্কেটে বা রিস্ক নিয়ে কাজ করতে হবে, কিন্তু শিখে তারপরে কাজ করতে হবে। না শিখে কাজ করা সম্ভব না। নিচের দিকে প্রেস করলাম, তার কারণ হচ্ছে অক্সিলেটর নিচের দিকে যাচ্ছে, মুভিং অ্যাভারেজ নিচের দিকে যাচ্ছে, প্লাস রিজেকশন। বায়ার যে ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলের আগে দেখুন কিন্তু রিজেকশন দিয়েছে, সেই কারণে সময় নিয়ে ট্রেড করলাম যাতে প্রফিটের রেশোটা আমার ঠিক থাকে। আশা করি এটা প্রফিট হব, কারণ দুদিকেই দেখুন অক্সিলেটর একদম ডাউনে চলে গেছে। যদিও প্রফিট না হয়, দেখতে পারলেন আমি রিকভারি করে নেব। তো আশা করি প্রফিট হব। উপরের দিকে যাচ্ছে ক্যান্ডেল, কিন্তু প্রেশার আছে, সেলার প্রেশার আছে, নিচে অবশ্যই আসবে। এটা নেক্সট আরেকটা ক্যান্ডেল হবে, সেই ক্যান্ডেলে প্রফিট দিবে আশা করি। সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, দেখতে দেখতে অনেক কিছু শেখা যায়। দেখুন রেড ক্যান্ডেল অলরেডি চলে এসেছে নিচে। আপনি সব শেষে যদি আপনি মানে 2-3টা ট্রেড যদি প্রফিটে থাকেন, মানে প্রফিট লস রিকভারি করে প্রফিটে থাকেন না, তাহলে সারাদিনের প্রফিট আপনার কমপ্লিট। আপনি উইনিং রেশিওতে থাকলেন, প্রফিটে থাকলেন। যখন প্রফিট হলো আমার কিন্তু সব রিকভারি হয়ে কিন্তু আমি প্রফিটে আছি। এইভাবে ট্রেড করতে হয় ফিনান্সিয়াল মার্কেটে। আমি আবার নিচে প্রেস করব, নিচে প্রেস করে দিলাম, তার কারণ হচ্ছে ক্যান্ডেল নিচের দিকে যাচ্ছে, মানে প্রেশারটা নিচের দিকে, অক্সিলেটর মুভিং অ্যাভারেজ সব নিচের দিকে ইন্ডিকেট করছে, যার কারণে আমি নিচের দিকে প্রেস করলাম। আশা করি এটাও প্রফিট হবে। এটা কিন্তু ইনভেস্টমেন্ট করার ভিডিও না, এটা লার্নিং পারপাস ভিডিও। আপনারা কিন্তু না শিখে এই ফিনান্সিয়াল মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন না। আগে শিখুন, তারপরে ইনভেস্টমেন্ট করুন। ভিডিও দেখে অনেক কিছু শেখা যায়। আপনারা অবশ্যই কমেন্টস করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে। আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। দেখুন প্রফিট করে নিয়েছি। আপনি যদি মার্কেটে একবার শিখে যান না, তাহলে কিন্তু আপনি মানে প্রফিট করবেন একদম 100% না হলেও আপনার 80-90% প্রফিটে থাকবেন। তো বুঝতে পারছেন কিভাবে ট্রেড করা যায়। তো অন্যদেরকেও সাহায্য করবেন ভিডিওটা শেয়ার করে, যাতে ফিনান্সিয়াল মার্কেটে কীভাবে কাজ করা যায় শিখতে পারে, শিখে তারপরে যাতে মার্কেটে ট্রেড প্রেস করে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আপনারা যদি আরও কিছু শিখতে বা জানতে চান, ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেল আইকনে প্রেস করে রাখবেন। যখন আমি আরও ভিডিও ডালবো এই ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করব, তখন কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে।